শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করবো যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আর ঈশ্বরের কাছে সবসময় কামনা করব যে যেখানে থাকুক সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন দুপুরবেলা বাজে 12টা, আর আমি দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, তোমরা দেখে বুঝেই গেছো। আর এগুলো দেখে হয়তো অনেকে ভাবছো তেলাপিয়া মাছ। এগুলো কিন্তু একদম তেলাপিয়া মাছ নয়, এগুলো হচ্ছে ভোলা মাছ, আর সাদা ভোলা। ভোলা মাছ দুই রকমের রং হয়, একটা সাদা একটা লাল। লালটার থেকে কিন্তু এই সাদা ভোলা খেতে বেশি টেস্ট হয়। সত্যি কথা বলতে আজকে রান্না করেছিলাম, এত সুন্দর টেস্ট হয়েছিল মাছের ঝোলটা, কি আর বলবো। তো এদিকে দেখো আমি মাছটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়েছি, দেওয়ার পরে তেলটা দেখো সুন্দর গরম হয়ে গেছে। তারপরে আমি এক এক করে মাছগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো সুন্দর করে ভেজে নেব। আবার মাছ খুব একটা বেশি কড়া ভাজলে আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না, হালকা করে ভাজতে হবে। আর ভোলা মাছ যেহেতু অনেকটা ভাজা লাগে না, তবুও আমি একটু সামান্য বেশি ভাজবো। কারণ মানে কী বলতো, মাছগুলো ঝোলের মধ্যে যখন ফুটতে থাকে তখন না ভেঙে ভেঙে যায়। তো সেই কারণে মাছটা আমি একটু কড়া করে ভাজবো। তো বেশি আবার কড়া করে ভাজলে কেউই খেতে চায় না, কেমন বলে যেন ছাল ছাল লাগে, ছাবা ছাবা লাগে, যাই হোক ভালো লাগে না। তারপরে দেখো মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, নেওয়ার পরে এবার ভাজছি পটল ভাজা, আর এখানে রয়েছে কাঁকরোল ভাজা কয়েক টুকরো। মানে ফ্রিজে ছিল, তো দেখা যাচ্ছিল যে এই পটলগুলো কেমন শুকনো শুকনো হয়ে যাচ্ছে, অনেক দিনের মানে পটল এগুলো। আর কাঁকরোলগুলোও ওরকম শুকিয়ে যাচ্ছিলো দেখে ওগুলোকে ভাজার জন্য কুটে নিয়েছি। আর এখানে দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে মাছের ঝোলের জন্য কেটে নিয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ব্যাস। আর কোনো রকম কোনো মশলা আমি দেব না। তো বেশ কিছুদিন ধরে আমি মশলা ছাড়াই রান্না করছি, মানে শুধু ফোড়ন দিচ্ছি। হ্যাঁ, আর কাঁচা পেঁয়াজটা অ্যাড করছি, এছাড়া আমি অন্য কোনো মানে মশলা বেটে দেওয়া বলো বা যে প্যাকেট মশলা থাকে গুঁড়ো মশলা, সেইগুলোও আমি ইউজ করছি না। শুধু পাতলা পাতলা আর কি রান্না করছি, খেতে কিন্তু খুব ভালোই হচ্ছে, খুব একটা খারাপ হচ্ছে না। এইভাবে যারা খাওনি খেয়ে দেখো এরকমভাবে রান্না করে, তাতে দেখবে শরীর ভালো থাকে, মানে গ্যাস অম্বলের দিক থেকে খুব ভালো থাকা যায়। শোনো, আজকে আমি কচুরমুখী দিয়ে আলু দিয়ে ভোলা মাছের ঝোল করছি। হ্যাঁ, এই আজকে যে প্রথম করছি সেটা কিন্তু নয়, এর আগে একদিনও করেছিলাম, খেতে ভালো হয়েছিল বলে আজকেও করলাম। এটা কিন্তু আমি আগে কখনো জানতাম না, শুধু জানতাম ভোলা মাছের ঝাল হয় বা ভোলা মাছ আলু দিয়েও করা যায়, তবে ঝালটাই বেশি ভালো লাগে। এখন দেখছি কচুরমুখী দিয়েও ভালো লাগে। তোমরা কি কেউ খেয়েছো? না খেলে ট্রাই করে দেখতে পারো, অতি অবশ্যই সুন্দর লাগে জানো। তো আমার তো ভালো লেগেছে, জানি না কার কাছে আবার কেমন লাগবে। তবে হ্যাঁ, আজকে তোমাদের সাথে একটা খুব ভালো একটা সুখবর আমি শেয়ার করি। আমি এই ভোলা মাছের তরকারিটা কচুরমুখী দিয়ে আমি এই ভিডিওটা না ফেসবুক পেজে শেয়ার করেছিলাম। তো সেখানে আমি বেশ পরিমাণে ভিউজ পেয়েছি, অনেকটা ভিউজ পেয়েছি। সেই কারণে আমি ভীষণ খুশি। সত্যি কথা বলতে, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা যখন একটু ভিডিও মানে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে করতে যখন একটা ভালো পরিমাণে ভিউজ আসে, তখন আমাদের মনটা না ভীষণ আনন্দে ভরে যায়। তো যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু কমেন্ট করে জানিও সত্যি এরকম তোমাদের কার কার হয়। আর যারা তো মানে কন্টেন্ট ক্রিয়েটর নয়, তারা তো কী করে বলবে। সত্যি কথা বলতে এই ভিডিওটা আমার এতটা পরিমাণে ভিউজ যাবে আমি নিজেও ভাবতে পারিনি। আমি সত্যি অনেকটাই খুশি। তো যাই হোক, তারপরে দেখো মাছের ঝোলটা সুন্দর হয়ে গেছে। এবার আমি রান্না করছি আলু আর উচ্ছে ভাজা করে নিচ্ছি। তো আলু উচ্ছেটা মা বললো যে তোমার বাবার জন্য উচ্ছেটা ভেজে রাখো, মানে আমার বড়মশাই শ্বশুরমশাই দুজনেই খাবে আলু উচ্ছে ভাজাটা, আর আমরা মাছের ঝোল আর ওই ভাজাগুলো দিয়ে খেয়ে নেব। তো চলো, আজকের ভিডিও এতটুকু, টাটা বাই, আবার কালকে